এই রাষ্ট্র ব্যবস্থাকে তারা সম্পূর্ণ দলীয়কৃত করে পকেটে ভরে জনগণের উপরে একটা দমন পীড়নের শাসন জারি করে তারা ক্ষমতা পরিচালনা করছে। যে সংবিধান আছে বহাল, এই সংবিধান দিয়ে আমাদের জনগণের মুক্তি আসবে না। জনপ্রতিনিধি হওয়ার জন্য যে নির্বাচন ব্যবস্থা, সেখানে নিশ্চয়ই আমরা অংশ নেব এবং আমরা প্রস্তুতি নিচ্ছি যে বাংলাদেশের নির্বাচিত কাঠামোতে যতগুলো স্তর আছে সবগুলোতেই আমাদের নিজেদের অংশগ্রহণকে যথাসম্ভব বেশি করে সেখানে অংশ নেওয়া। দীর্ঘ 6.5 বছর ধরে আইনি লড়াই এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের নিবন্ধনকে নানাভাবে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তারপরের যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা আমাদের যে আইনি লড়াই সেটা আপিল বিভাগে ছিল। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা আপিল আর চালিয়ে যাবে না, ফলে হাইকোর্টের রায় বাস্তবায়নটা তাদের জন্য এখন এক ধরনের ম্যান্ডেটরি হয়ে গেছে। সেই হিসেবে তারা হাইকোর্টের রায় বাস্তবায়ন করে ইতিমধ্যে আমাদেরকে নিবন্ধন দিয়েছেন। আমরা মাথাল মার্কা নিয়ে আমাদের দল একটা নিবন্ধিত দল হিসেবে এখন কাজ করছে। আমরা বাংলাদেশে আমাদের গঠনকালীন সময় থেকেই এই লড়াইটা খুব স্পষ্ট করেছি। বিশেষভাবে যে 2015 সালে যখন আমরা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করেছি, এই রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্যটা ছিল বাংলাদেশে যে রাজনৈতিক বন্দোবস্ত আছে, সাংবিধানিকভাবে এখানে যে ক্ষমতার কাঠামো এবং যেভাবে বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনা করছে, তাতে এই রাষ্ট্র ব্যবস্থাকে তারা সম্পূর্ণ দলীয়কৃত করে পকেটে ভরে জনগণের উপরে একটা দমন পীড়নের শাসন জারি করে তারা ক্ষমতা পরিচালনা করছে। এর মধ্যে দিয়ে বিপুলভাবে লুণ্ঠন হচ্ছে, অর্থ পাচার হচ্ছে, দেশের অর্থনীতি একদল লোক লক্ষ কোটিপতি হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ যারা সম্পদ সৃষ্টি করে তাদের এই জীবনে উন্নতির জায়গাটা খুবই নিম্ন পর্যায়ে এবং মানুষের সাধারণভাবে কোনো অধিকার নেই। জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করে সরকার একটা শাসন চালিয়ে যাচ্ছে। এই ফ্যাসিস্ট ব্যবস্থা বদল করতে হবে। ফলে সরকারকে তো অবশ্যই বিদায় নিতে হবে, কারণ তারা জনগণের ভোট কিংবা সম্মতির উপর দাঁড়িয়ে নেই, কিন্তু একই সাথে যে ব্যবস্থাটা তারা তৈরি করেছে ব্যবস্থাটারও বদল করতে হবে। ফলে আমরা খুব স্পষ্টভাবেই স্লোগান তুলেছিলাম যে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, এক ধরনের নতুন সামাজিক চুক্তি লাগবে এবং এটার ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান। যে সংবিধান আছে বহাল, এই সংবিধান দিয়ে আমাদের জনগণের মুক্তি আসবে না। কাজেই একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি যেটা একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে পারবে, সেটার ভিত্তি দিয়ে আমাদের নতুন যাত্রা করতে হবে। ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, সেটা এইটাকে একটা বাস্তব সম্ভাবনার জায়গায় দাঁড় করিয়েছে এবং এই জায়গাতে আমরা মনে করি আমাদের প্রধান কাজ হচ্ছে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই হিসেবে জনগণের একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়া। আমরা আমাদের লড়াই সেভাবে চালিয়ে যাচ্ছি। বিশেষভাবে এই আন্দোলনে আমাদের ভূমিকা এবং আমাদের জনগণের মধ্যে আমাদের যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তাতে দল হিসেবে আমরা একটা বিকাশ ঘটছে। বিকাশমান দল হিসেবে সারা দেশেই আমাদের যোগাযোগ তৈরি হচ্ছে, কমিটি তৈরি হচ্ছে, সাংগঠনিক কাঠামো তৈরি হচ্ছে। তো আমরা বিশ্বাস রাখি যে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হব এবং বাংলাদেশের মানুষের স্বার্থকে রাজনীতিতে, রাষ্ট্রে এবং বলতে পারেন আইন এবং নীতির মধ্যে তার প্রতিফলন ঘটানোর জন্য একটা রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করতে পারবো। সেটা নিঃসন্দেহে জনগণের দিক থেকেই সেই আস্থা, সেই প্রতিনিধিত্বটা অর্জন করতে হবে। জনপ্রতিনিধি হওয়ার জন্য যে নির্বাচন ব্যবস্থা, সেখানে নিশ্চয়ই আমরা অংশ নেব এবং আমরা প্রস্তুতি নিচ্ছি যে বাংলাদেশের নির্বাচিত কাঠামোতে যতগুলো স্তর আছে সবগুলোতেই আমাদের নিজেদের অংশগ্রহণকে যথাসম্ভব বেশি করে সেখানে অংশ নেওয়া এবং দলের পক্ষ থেকে জনপ্রতিনিধিরা যাতে জনগণের সত্যিকার ভোটে নির্বাচিত প্রতিনিধি হতে পারেন, তার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমরা তো আমাদের চেষ্টা অব্যাহত রাখব। আমাদের দল, আমাদের জোট গণতন্ত্র মঞ্চ, আমরা এই রকম একটি রাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছি।